কয়েকদিন আগে মাওলানা মামুনুল হক সাহেব একটি বক্তব্যের মধ্যে বলেছিলেন, ব্যর্থতার দায় স্বীকার করে দায়িত্ব আমাদের হাতে দিন, তাহলে আমরা তেলের জাহাজ হরমুজ প্রণালী থেকে ছুটিয়ে নিয়ে আসবো। অনেকে এটা নিয়ে প্রচুর পরিমাণে ট্রল করেছে, এমনকি হুজুররা পর্যন্ত এটা নিয়ে অনেকে হাসি ঠাট্টা এবং ট্রল করেছে। ফেসবুকে অনেকে অনেক নানা কটু কথা বলেছে, অথচ এত বড় একজন আলেম উনি ওনার ভারত থেকে কথাটা বলছে। কিন্তু অবশেষে কি হলো, যারা উল্টাপাল্টা পোস্ট করছে, ফেসবুকে লেখালেখি করছে, এখন তাদের এগুলো ইতি টানার সময় হয়েছে। কারণ আমরা নিজেরা এবং মানুষ কয়েকদিন আগে লক্ষ্য করতে পেরেছে যে বাংলাদেশে থাকা ইরানের হাই কমিশনার নিজে এসে মোহাম্মদপুরে মাওলানা মামুনুল হক সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করে গিয়েছে এবং তেলের জাহাজ হরমুজ প্রণালী থেকে দেওয়ার আশ্বাস পর্যন্ত গিয়েছে। এবং হুজুর এখানে ভিক্ষার জলি নিয়ে ওনার সাথে কথা বলেনি, বরং যুক্তির সাথে সুন্দরভাবে ওনাকে উপস্থাপন করেছে এবং ওনার কাছে দাবি জানিয়েছে যে বাংলাদেশের তেলের জাহাজ অতি দ্রুত ছেড়ে দিলে এটা বাংলাদেশের জনগণ, পরিশ্রমী মানুষের জন্য সহজ হয়। এই জন্য যারা ফেসবুকে এসে ট্রল করেন, আপনারা একটু সময় নিয়ে ট্রল করবেন। কে কোন জায়গা থেকে কিভাবে কথা বলছে, কেন বলছে, এটার মানে কি, কয়েকদিন পর এটার ফলাফল পাওয়া যায়। সুতরাং যারা যারা এই সমস্ত উল্টাপাল্টা কমেন্ট ফেসবুকে করেছেন, আপনারা এখন সাবধান হয়ে যান, আপনাদের জন্য ভালো হবে। বিশেষ করে অনেক উলামায়ে কেরাম হুজুরের প্রচুর বিরোধিতা করেছে এবং অনেক উল্টাপাল্টা কমেন্ট করছে, আপনাদের জন্য ভালো হবে আপনারা এগুলো করা বন্ধ করেন, নয়তো অচিরেই আপনারা কঠিন ভাবে একটা ধাক্কা খাবেন, এদের জন্য খুবই খারাপ হবে। আপনাদের জন্য ভালো হবে উম্মার জন্য এক হয়ে কাজ করা। মাওলানা মামুনুল হক সাহেব সংসদে যেতে পারেননি, এখানে উনি হচ্ছে উম্মার জন্য কাজ করছে, মানুষের জন্য কাজ করছে, সারা বাংলাদেশের মুসলমানদের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের সবার একসাথে মুসলমানদের জন্য কাজ করা দরকার, আমাদের যুবক ভাইদেরকে সতর্ক হওয়া দরকার, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এখন বর্তমানে আমাদের যুব সমাজটা একদম পচে গলে নষ্ট হয়ে গিয়েছে। মদ, জুয়া, সিনেমা, উলঙ্গ নারী, বেহায়া বেশ্যা নারী, টিভি, সিনেমা, এই সব কিছু আমাদের মেধাকে নষ্ট করে দিয়েছে, তার মধ্যে পতন ধরিয়ে দিয়েছে। সমাজের মধ্যে এখন শুধু নষ্টামি, নোংরামি, নারীদেরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য এবং ধর্ষণ, খুন, গুম, এইসব কিছু। প্রিয় যুবক ভাইরা, এগুলো কেন? আপনারা আপনাদের শক্তিকে পরিদর্শন করতে চান, তাহলে কেন সন্ত্রাসের মাধ্যমে সেটাকে পরিদর্শন করবেন? জিহাদের মাধ্যমে করেন। ইসলামের মধ্যে তো জিহাদ রয়েছে। আজকে মালির যুবকরা, মুসলমানরা আজকে মালিতে বিজয় নিয়ে এসেছে, তারা কালেমার পতাকা উড়াচ্ছে। অধিকাংশই যুবক, তারা তো সন্ত্রাসী করে না, তারা তো মারামারি করছে না, কুফফার শক্তির সাথে লড়াই করেছে। তারা তাদের শক্তি প্রদর্শন করেছে কাফেরদের সাথে লড়াই করে, নিজের ভাইদের সাথে, নিজের এলাকার মানুষের সাথে, নিজের জাতির সাথে সন্ত্রাসী করে, নিজের জাতিকে কষ্ট দিয়ে, গাদ্দারি করে তারা তো কোনো কিছু করছে না। তারা কুফফার শক্তির সাথে লড়াই করেছে, তারা কুফফার শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছে। অধিকাংশই তারা যুবক ছিল। এবং আপনি মালিতে দেখবেন যারা মুজাহিদ, অধিকাংশই যুবক, নিজেদের শক্তিকে প্রদর্শন করতে চায়। যুবকদের উচিত দিনের পথে ফিরে আসা। যুবক ভাইরা, আমরা চলুন দিনের পথে ফিরে আসি, চলুন আমরা ঐক্যবদ্ধ হই, চলুন আমরা দিনের জন্য কাজ করি একসাথে। ইনশাআল্লাহ একদিন মুসলমানদের বিজয় হবে, একদিন মুসলমানরা সারা পৃথিবী শাসন করবে। আজকে ইন্ডিয়াতে মুসলমানদেরকে কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে, অথচ আমরা বাংলাদেশের মুসলমানরা শান্তিতে সবকিছু করতে পারছি। ইন্ডিয়াতে মুসলমানরা গরু জবাই করে খেতে পারছে না, গরু জবাই করলে তাদেরকে জবাই করা হয়। আজকে ইন্ডিয়াতে নারীদেরকে কঠিন ভাবে নির্যাতন করা হচ্ছে। কয়েকদিন আগে একটি খবর এসেছে, এক নারীর পেট ফেরে তার পেটের বাচ্চা বের করে তারপর তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। কত দুঃখ এবং কত কষ্টের কথা, অথচ আমরা কিছুই করতে পারছি না। তৃতীয় বিশ্বযুদ্ধটা এই নির্যাতন থেকে শুরু হবে। পূর্ব দিক থেকে খুরাসানের বাহিনী বেরিয়ে যাবে, কালো পতাকা নিয়ে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে এবং সেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম যুক্ত হবেন এবং মুসলমানদের কঠিন বিজয় হবে যুদ্ধের মাধ্যমে। তো আমাদের উচিত উলামায়ে কেরাম এবং রাষ্ট্রের আপামর আমজনতা, ছাত্র জনতা সবাই মিলে দিনের কাজ করা, ইসলামের কাজ করা এবং দেশের মানুষের জন্য কাজ করা। মারামারি, হানাহানি, দলাদলি এই সব কিছু বাদ দিতে হবে। ভাই, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে খেলাফত মজলিস, কে জামাত, এই সব কিছু দেখবে না। কাফেররা যখন আমাদেরকে হত্যা করবে, তখন দেখবে তুমি মুসলমান কিনা, তখন দেখবে ইসলাম মানো কিনা, তখন দেখবে তুমি কালেমা মানো কিনা। তারা এটা খেয়াল করবে না তুমি জামাত, তারা খেয়াল করবে না তুমি বিএনপি, তারা খেয়াল করবে না তুমি আওয়ামী লীগ, তারা খেয়াল করবে না তুমি বাংলাদেশ খেলাফত মজলিস, তারা এটা খেয়াল করবে না যে তুমি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, তারা খেয়াল করবে তুমি কি মুসলিম নাকি। তুমি যদি মুসলিম হও, তাহলে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তারা এই টার্গেট নিয়েই কাজ করছে সারা পৃথিবীতে, শুধু ইন্ডিয়াতে নয়, চায়নাতে, আমেরিকাতে, রাশিয়াতে এবং এমনকি বাংলাদেশের অনেক অঞ্চল আছে যেখানে মুসলমানরা স্বাধীনভাবে গরু পর্যন্ত জবাই করতে পারে না। কুষ্টিয়াতে একটি এলাকাতে কিছুদিন আগে মাত্র গরু জবাই করার বৈধতা এসেছে। তো এত নির্যাতন মুসলমানরা, তারপরে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। তাই এখনই উচিত আমাদের ঐক্যবদ্ধ হওয়া, আলেমদের সাথে মারামারি না করা, উলামায়ে কেরামের সাথে দ্বন্দ্ব তৈরি না করা এবং সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত। এবং আলেমরা যেন দ্বন্দ্ব না হয়, এই জন্য আমাদের অনেকটা সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।